পৌষের মাঝামাঝি উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। দিনের তাপমাত্রা কিছুটা উষ্ণ থাকলেও সন্ধ্যা নামতেই শুরু হয় শীতের দাপট। আর রাত গভীর হলে বাড়তে থাকে ঘন কুয়াশা, সাথে কনকনে ঠান্ডার মাত্রা। এতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগছেন তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের শীতের প্রকোপে কতটা দুর্ভোগ নেমে এসেছে, আর সেখানে সরকারি কিংবা কোনো প্রতিষ্ঠান থেকে কম্বল বিতরণের কোনো কার্যক্রম চালু আছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, সোহেল, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কুড়িগ্রামের আকাশে কিন্তু ঘন কুয়াশা এবং প্রচন্ড ঠান্ডা বিরাজ করছে। আপনি যেমনটি বলছিলেন, এই কুড়িগ্রামে কিন্তু প্রায় 15 দিন ধরে কিন্তু মাঝে মাঝে সূর্যের দেখা মিলছে, কিন্তু তার স্থায়িত্ব অল্প কিছুক্ষণ এবং সূর্যের উত্তাপ না থাকায় কিন্তু প্রচন্ড ঠান্ডা বিরাজ করছে। আমি যদি গত 3 দিনের একটি পরিসংখ্যান বলি আপনাকে, যেমন গত পরশুদিন ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটিকে মৃদু আহ শৈত্যপ্রবাহ বলা হয়, এবং গতকালকে ছিল কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটা বলছে, যে তাদের ভাষায় বলছে যে এই যে মানে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই বছরের সবচেয়ে মানে ব্যতিক্রম ধর্মী একটি তাপমাত্রা, যেটির কারণে কিন্তু গতকাল ছিল প্রচন্ড ঠান্ডা এবং বাতাসের গতি সকালের দিকে 6 থেকে 8 কিলোমিটার পার ঘন্টায় থাকলেও কিন্তু তা বিকেল 3টায় গিয়ে দাঁড়ায় প্রায় 18 কিলোমিটার। এই যে হিমেল বাতাস এবং সারাদিন কুয়াশা আচ্ছন্ন ছিল এই জেলার উপর দিয়ে, এই কারণে কিন্তু মানুষের জীবন মানে প্রচন্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছিল, এবং সবচেয়ে বেশি ঠান্ডা এবং কষ্টে ভোগ করতেছে চর এবং দ্বীপচরের লোকজন। সেখানে বেশি সব কষ্ট ভোগ করছে, এবং খোলা থাকার কারণে বাতাসের গতিটা বেশি থাকার কারণে কিন্তু বেশি ঠান্ডা অনুভূত হয়েছে। আর এই শীতার্ত মানুষের জন্য যে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে টাকা পাওয়া 54 লক্ষ টাকা সহ প্রায় 25,000 কম্বল তারা এ যাবৎ পর্যন্ত বিতরণ করেছে, এবং নতুন করে আবার 40 লক্ষ টাকা পেয়েছে, যেটি দিয়ে কম্বল কিনে তারা বিতরণ করবেন এমনটি প্রক্রিয়াধীন রয়েছে। আর আবহাওয়ার বিষয়ে যেটি আমি আহ, আপনার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্রের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে গতকালের তাপমাত্রা ছিল একটি ব্যতিক্রম, যে এই যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার যে ব্যবধানটা, এটির কারণেই সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজকে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আজকে যদিও কুয়াশার মাত্রাটা একটু কম, কিন্তু বাতাস থাকার কারণে ঠান্ডার প্রভাবটা রয়েছে। এবং তিনি আমাকে যেমনটি বলেছেন যে আগামী 4 দিন পরে তাপমাত্রার একটু উন্নতি হতে পারে, এমনটি তিনি আমাকে বলেছেন। আর এই ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালগুলোতে, জেলার বাইরেও যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানেও কিন্তু ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়েছে। আমি যদি একটি পরিসংখ্যান আমার পিছনেই রয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল, এখানকার পরিসংখ্যানটি বলি, সেটি হচ্ছে যে 32 জন ডায়রিয়া রোগী এখনো ভর্তি রয়েছেন। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 12 জন, এবং হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে প্রায় 331 জন রোগী, এবং বিভাগেও কিন্তু রোগীর চাপ বেড়েছে। এই এই ছি- এই ছিল আমার কাছে ঠান্ডার প্রকোপ নিয়ে সর্বশেষ তথ্য। চলে না।